এই ভরদপুর গুলা মন খারাপ করে কই যাইতেছো? আরে ভাই কইও না, বলতে যে প্রত্যেকদিন গন্ডগোল নেতা আমাদের পাশের বাড়ির আলম সাহেব শহরে চাকরি করে তার বউ অনেক শাড়ি চুরি গয়না দিচ্ছে, কিন্তু আমি তো গরিব মানুষ, সেরকম দিতেও পারি না। কি করবো, ঠিক মতো খাইতেই ভাই না, তার গয়না দেবো করছে। আজকে বেশিরভাগ সমস্যা হয়েছে যে আজকে কয় যে যদি সোনার গয়না না দাও তাহলে হয় তুমি থাকবো ঘরে, না আমি থাকবো, বিষয় নিয়ে যাবো। আমি কি করবো, তাই তো বলতে যথাযথ করে বাইরে। আপনার এই যে ফ্যামিলির এত পেঁচাল শোনার সময় আমার নাই, ঠিক আছে? আমি যাই, আপনি থাকেন। আর নিয়ে যান কাজে। হ্যাঁ রে মানুষ, কারো দুঃখের কথা শোনারও সময় নেই, ব্যস্ত দুনিয়া, যার যার তার তার। কি করব, মানুষ উপকার তো করবেই না, কারো একটা পরামর্শ দেবে না, কষ্টের কথাটাও শুনবে না। কি রে চাচা, না আপনি কি শরীর খারাপ? না, শরীর খারাপ না, মন খারাপ। সংসারে বড় অশান্তি আছি, বড় ঝামেলায়, বউ নিয়ে সংসারে বিশাল অশান্তি। আমার বউ এত বড় বড় আশা করে, সে আশা কি দিয়ে পূরণ করবো? দেখো তো আমি তো দুর্বল, তুই কাজ কামাও নিতে চায় না, ঠিক মতন ভাতও খাইতে পারি না, বাজার করতে পারি না। তার উপর বউর এক পর্যায়ে অত্যাচার সইতে না পাইবে ঘরের বাইরে। দূর চাচা, তুমি তোমার ফেতাল করো, আমার শোনার সময় নেই, আমি যাই। যাবাই তো, আগে একজনের দ্বারা কইছি তার সময় নাই, তুমি ছোট মানুষ, তোমার সময় নাই। কেউ এই দুনিয়ায় আমার কেউ কথা কেউ শুনবে না। আচ্ছা তোর, তুই আমার রুমের ভিতর ঢুকছ, 2 লাখ টাকা স্বর্ণ আমার বউ ডয়ারের ভিতরে রাখছি, আর তুই সেই রুমের ভিতরে ঢুকছ। মাথা এলা, মাথা স্যান্ডেল, মাথা এলা, মাথা এলা, মাথা এলা, 100 বার উঠবস করবি, ওঠ মাথা এলা, 100 বার উঠবস করবি, কর উঠবস কর। তুই আমার বউর রুমে ঢুকছ, তোর কত বড় সাহস! আমি কত বড় সাহস! আমি আসতেছি, বাইন্দে তোর অপমান করবে। তুমি এখানে কি করো? এই থামো থামো থামো, তুমি এই মাথায় স্যালেনে উঠবস করতেছো কেন? ভাই চুরি করে ধরা খাইছি, মালিক আমার 100 বার উদ্বস করতে কইছে। আমি তো গাঁও গ্রামের মূর্খ মানুষ, গুনতেও জানি না, তুমি একটু গুনে দেবা ভাই? ধর, পাগলের ঘরে পাগল। ভাই মালিক গেছে, এই ফাঁকে আমি পলাই। কি হয়েছে ভাই? দৌড়ি ভাই, ভাই চুরি করে ধরা খাইছি, চুরি কটালাম না, মায়েরও খাইছি। সে মায়ের কি কিলাইছে, লাঠি দিয়েছে, তারপর চড়াইছে, তারপর ছাত্রী টানতে টানতে রাস্তার কান্দায় নিয়ে স্যান্ডেল মাথায় নিয়ে উঠবস করাইছে। এরপর বাড়ির ভিতর যায় আর কয় রাখ, তোর অপমান করবো। এই তার ফাঁকে আমি পলাইছি। ভাই ভাই তুমি একজন সহজ সরল লোক, চুরি কেন করলা? বিশ্বে তো আর এক ইতিহাস, শুনবে তাইলে কি কর। আসলে বুঝতে পেরেছি তোমার মতো একটা সহজ সরল মানুষ কেন এই সমস্ত কাজে গেল। এর অন্যতম কারণই হলো তোমার বউ। দর্শক বৃন্দ, একটা কথা না বলে পারছি না, আপনি যদি আপনার স্বামীর ক্ষমতার বাইরে কিছু আশা করেন, তাহলে আপনার সে চাহিদা পূরণ করতে গিয়ে আপনার স্বামী এই আব্দুর রহমানের মতো চুরি করতে বাধ্য হবে, অথবা ডাকাতি করতে বাধ্য হবে, কিংবা ঘুষ খেতে বাধ্য হবে। আসুন, আল্লাহ আমাদের যাকে যেভাবে রেখেছে তার উপর সন্তুষ্ট থেকে চোর, ডাকাত ও ঘুষ মুক্ত বাংলাদেশ গড়ে তোলে।